আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এতে আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক, আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে শ্রবণ করে থাকি। আজকেও আমরা একজন মহান জান্নাতি সাহাবী এর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব, যিনি অতি পরিচিত একজন সাহাবী, যার নাম হয়তো আমরা অনেকে জেনেছি। আজকে আমরা ইনার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব এবং ইনার ইসলাম গ্রহণ থেকে আমাদের জন্য শিক্ষা কী আছে আমরা তাও জানব। আসলে এর পূর্বে আমরা দুরূদে পাক এর ফজিলত শ্রবণ করে নিই। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে, আল্লাহ তাআলার কিছু ভ্রমণকারী ফেরেশতা আছে, যখন তারা জিকিরের মাহফিল সমূহের পাশ দিয়ে অতিক্রম করে তখন একে অপরকে বলে, এখানে বসো। যখন জিকিরকারীরা দোয়া করে তখন ফেরেশতারাও তাদের দোয়ার সাথে আমিন অর্থাৎ কবুল হোক বলে। যখন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ প্রেরণ করে তখন ওই ফেরেশতারাও তাদের সাথে দুরূদ প্রেরণ করে, যতক্ষণ তারা এদিক সেদিক চলে না যায়। আর ফেরেশতারা একে অপরকে বলে যে, এ সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে মহান জান্নাতি সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব, তিনি অত্যন্ত একজন প্রিয় সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা তিনার জীবনী সম্পর্কে জানব, ইনি ইসলাম গ্রহণ কিভাবে করেছে, ইসলাম গ্রহণ করার পর ইনি নিজের সময় হায়াত কিভাবে অতিবাহিত করেছে সে সম্পর্কে জানব এবং ইনার ইসলাম গ্রহণ থেকে, ইনার জীবনী থেকে আমরা যারা শ্রবণ করছি, আমরা আমাদের জীবনের জন্য কিছু শিক্ষা হাসিল করব। আমাদের কি করণীয়, আমরা কি করব? শুধু আমরা ইনার জীবনী শুনলাম কিন্তু আমাদের জন্য কিছু আমরা শিক্ষা নেইনি, এটা আমাদের জন্য অনেক লস হয়ে যাবে। আমাদের উচিত আমরা যেন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী থেকে নিজেদের জন্য কিছু শিক্ষা হাসিল করি। আসুন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে আমরা এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ এবং আমাদের জন্য কিছু শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহুল কারীম। মদিনায় মুনাওয়ারায় যখন সৌন্দর্যের প্রতীক, দুঃখ কষ্টের প্রতিরোধকারী, উত্তম স্বভাবের অধিকারী প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্যোতির্বৃষ্টি ছমছম করে নেমে এলো এবং নেকির দাওয়াত ছড়িয়ে পড়তে লাগলো, তখন সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আওয়াজ শুনলেন। তিনি ইসলাম ধর্মের সত্যতা অন্তর দিয়ে উপলব্ধি করে ইসলাম গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করলেন। এরপর হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন এবং বুঝলেন যে ইসলাম কল্যাণ ও সুপরামর্শের শিক্ষা দেয় এবং প্রকৃত মুমিন সে যে নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্য কামনা করে। এটা হচ্ছে একজন মুমিনের সিফাত, মুমিনের গুণাবলী। নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে। আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, ইনি তো ইসলাম গ্রহণ করেছে
তো ইনি এটা পছন্দ করেছে যে ইসলাম তো এটা ভালো, সুপরামর্শ দেয়, তো এটা যেহেতু আমি গ্রহণ করে নিয়েছি, তো আমিও চাই আমার ভাইকে এটার মধ্যে নিয়ে আসি, ইসলাম ধর্মে নিয়ে আসি। তো হজরতে সৈয়দুনা আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছে, তাই তার ভাইয়ের জন্য কামনা করে। তখন তিনি ভাবলেন, তিনি তো জাহান্নামের আগুন থেকে রক্ষা পেলেন, কিন্তু তার ভাই এখনও কুফুর ও অন্ধকারে পথ হারিয়ে রয়েছে। নিজের ভাইয়ের কথা বলতেছে। অতঃপর তিনি ভাইয়ের প্রতি এককভাবে দাওয়াতি প্রচেষ্টা শুরু করলেন। তার দাওয়াত দেওয়ার কৌশল ছিল অত্যন্ত হিকমতপূর্ণ ও মধুর। অবশেষে তার একান্ত প্রচেষ্টা, প্রজ্ঞাপূর্ণ দাওয়াত এবং ধারাবাহিক নেকির আহ্বানের বরকতে তার ভাই ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের কারণ এমনভাবে সৃষ্টি হলো যে যদিও তিনি তার ভাই সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারাবাহিক নেকির দাওয়াত দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তবুও এখন ইসলাম গ্রহণ করেননি। তার ঘরে একটি মূর্তি ছিল, অর্থাৎ আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, যার উপর সাধারণত একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। সাইয়েদনা আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে অবগত ছিলেন। একদিন তিনি এমন সময় নিজের ভাইয়ের ঘরে গেলেন, যখন তিনি বাসায় ছিলেন না। স্ত্রীর কাছে জানতে চেয়ে বুঝলেন তিনি অনুপস্থিত। তখন তিনি সেই ঘরে প্রবেশ করলেন যেখানে মূর্তিটি রাখা ছিল। তার সাথে একটি কুঠার ছিল। তিনি তা দিয়ে মূর্তিটিকে ভাঙতে শুরু করলেন এবং সে সঙ্গে এমন কিছু কবিতা আবৃত্তি করছিলেন যাতে শয়তানের কুমন্ত্রণা ও ধোঁকার কথা ছিল, এবং বারবার বলছিলেন আল্লাহ আজ্জা ওয়াজাল ছাড়া কোনো উপাস্য নেই। স্ত্রী যখন ঘরে এই ধ্বংসের শব্দ শুনলেন তখন দৌড়ে এলেন এবং সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূর্তি ভাঙতে দেখে চিৎকার করে বললেন, হে ইবনে রাওয়াহা, আপনি কি করছেন? আপনি তো আমাকে ধ্বংস করে দিলেন। কিন্তু তিনি কোনো পরোয়া না করে তাকে কাঁদতে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। অর্থাৎ নিজের ভাইয়ের স্ত্রীকে কাঁদতে রেখে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। বাড়ি ফিরে স্ত্রীকে কাঁদতে দেখে কাঁদার কারণ জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছ? স্ত্রী পুরো ঘটনাটি বললেন এবং মূর্তির অবস্থা দেখালেন। তিনি রাগে উত্তেজিত হয়ে উঠলেন, কিন্তু কিছুক্ষণ পর তার অন্তরে এই ভাবনা এলো যে যদি এই মূর্তিটি কোনো উপকার বা শক্তি থাকতো তবে সে নিজেকে তো রক্ষা করতে পারত। এই চিন্তা আসতেই তার অন্তরের অবস্থা বদলে গেল। তিনি সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, কি সুন্দর, কি চমৎকারভাবে নিজের ভাইকে নেকির দাওয়াত দিয়েছে, কি হিকমত কৌশলে নিজের ভাইকে ইসলামের সুশীতল ছায়াপথের মধ্যে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এখান থেকে তো আমাদের উচিত, আমরা যখন কোনো নিয়ামত অর্জন করব, নেকির পথে আমি আছি, ভালো কাজে আমি আছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ইবাদত করি, আমি কোরআন তিলাওয়াত করি, আমি দিনী কাফেলা সফর করি, আমি দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়েছি, আমারও উচিত, আমার জন্য এটা আমি পছন্দ করি, ভালো মনে করি, আমার উচিত আমি আমার ভাইকে দাওয়াত দেওয়া, আমি আমার বন্ধুকে দাওয়াত দেওয়া, আমি আমার প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, আমি আমার আত্মীয়কে দাওয়াত দেওয়া, তাদেরকেও দাওয়াত ইসলামের মতন এই সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত করানো, তাদেরকেও নেকির পথে নিয়ে আসা, তাদেরকেও দিন ইসলামের মধ্যে এনে দিনই কাজ শেখানো, তাদেরকেও কোরআন শেখানো, তাদেরকেও নামাজ শেখানো, তাদেরকেও ইবাদতগুলো শিখিয়ে দেওয়া। তাদের প্রতি দয়া হবে, আমার প্রতি দয়া হবে। যেমনটি সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা শিখতে পারলাম, আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলাম কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, কিন্তু নিজের ঘরের মধ্যে দাওয়াত দিয়েছিলেন, নিজের ভাইকেও দাওয়াত দিয়েছিলেন, খুবই হিকমতের সাথে দাওয়াত দিয়ে তাকেও ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা ইসলাম গ্রহণের ঘটনা তো শুনে ফেললাম,
তবে আপনি কি জানেন তিনি কোন মহান সাহাবী? জেনে রাখুন, তাকেই আমরা সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে জানি, যিনার ইসলাম গ্রহণ আমরা শুনলাম। ইসলাম গ্রহণের পর ইনার নাম হয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামে ইনি প্রসিদ্ধ হয়েছে, এই নামে আমরা এনাকে চিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অতএব বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি মিরআতুল মানাজি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ এ লিখেছেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারী খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত। রদা তার কন্যার নাম ছিল। তিনি একজন বড় আলেম ও ফকি ছিলেন। হিজরি 32 সনে দামেস্কে ইন্তেকাল করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একজন রসুল প্রেমিক সাহাবী ছিলেন যে তার ইসলাম গ্রহণের প্রতিশ্রুতি স্বয়ং রব্বুল ইজ্জত তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। যেমন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আকাশের সুশোভিত চাঁদ, সৃষ্টি জগতের অহংকার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে আবু দারদার ইসলাম গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। অবশেষে তিনি ইসলাম কবুল করেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মহান সাহাবী? ইনি ওই মহান সাহাবী যিনার ইসলাম গ্রহণের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রসুলকে। আর এটাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইনি আল্লাহ পাকের পছন্দনীয় একজন বান্দা। ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় একজন সাহাবী, যিনার ইসলাম গ্রহণের কথা আল্লাহ পাক নিজেই নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ইনার জীবনী থেকে আমরা অবশ্যই কিছু হাসিল করব, কিছু জ্ঞান শিখব ইনার জীবনী থেকে। প্রিয় ইসলামী ভাইরা, কত ইনার সম্মানের বিষয় যে যখন হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াময় দাওয়াত কবুল করে ইসলামে প্রবেশ করেন, তখন শুধুমাত্র তিনি নিজেই মাদানী রঙে রঞ্জিত হননি, বরং তার পরিবারও এই মাদানী পরিবেশের বরকত থেকে বঞ্চিত থাকেনি। তার ঘর ছিল এমন এক তাকওয়া ও পরহেজগারির বাস্তব প্রতিচ্ছবি, যেখানে পুরো পরিবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাস্তবায়নে নিরন্তর সচেষ্ট ছিল। তার পরিবার বিশ্ব ও তার চাকচিক্য থেকে মুখ ফিরিয়ে এমন এক অবস্থায় পৌঁছে যায় যে তাদের হৃদয় থেকে দুনিয়া ও দুনিয়ার মাল সম্পদের প্রতি আকর্ষণ একেবারেই মুছে যায়। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 413 পৃষ্ঠায় অনুদিত গ্রন্থ উয়ুনুল হিকায়াত এর 351 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ইয়াজিদ ইবনে মুআবিয়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার কন্যার সাথে বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে একজন দরিদ্র ব্যক্তি সাফওয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব পাঠালে তিনি তাতে সম্মত হন এবং কন্যার বিবাহ ওই দরিদ্র ব্যক্তির সাথে সম্পূর্ণ করেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শাসকের পুত্রকে ফিরিয়ে দিয়ে এক দরিদ্র যুবকের সাথে কন্যার বিবাহ দিয়েছেন। লোকেরা যখন তার কাছে এর কারণ জানতে চায়, তখন তিনি বলেন, আমি আমার কন্যা ওয়ারদার কল্যাণের চিন্তা করেছি। তোমরা ভাবো, যদি একজন দুনিয়াদার বাদশার ঘরে সে থাকতো, যার ঘর ঝলমলে রাজকীয়তার ভরপুর, তবে তার দৃষ্টি তো অন্ধ হয়ে যেত, তখন কি তার দিন ঠিক থাকতো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা কত মহান ছিলেন। শুধু নিজে তো দিনী পরিবেশের মধ্যে আসে নাই, ইসলামের ছায়াতলে আসেন নাই, বরং নিজের পুরা পরিবারকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে এবং সুন্নতে মুস্তাফায় সজ্জিত করেছেন। সুন্নতের উপর আমলদার হয়েছেন পুরা পরিবার।
আর ইনি এরকম একজন চিন্তাবিদ ছিলেন, এরকম একজন মহান সাহাবী ছিলেন যিনি নিজের মেয়ের বিয়েকে বাদশাহের ছেলের সাথে দেন নাই, ফরহেজগার খুঁজেছে, আল্লাহওয়ালা খুঁজেছে, নেককার দেখেছে, নেককার দেখে নেককার ব্যক্তির সাথে ইনার মেয়েকে বিবাহ দিয়েছেন। আজ আমরাও আমাদের কন্যাদেরকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজি। কীরকম জানেন? আমরা যখন পাত্র খুঁজি তখন আমরা দেখি এই পাত্রর মাসিক ইনকাম কত, এটা ভাবি না তার ইনকামটা হালাল কিনা। অথচ কিতাবের মধ্যে আসছে যখন আমরা কারোর সাথে আত্মীয় করব, মেয়েকে বিবাহ দেব, তখন ছেলের যে গুণাবলীগুলো দেখার জন্য বলেছে তা হচ্ছে এভাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ তোমার কন্যার বিয়ের জন্য প্রস্তাব দেয়, যার দিন, ধর্ম, আখলাক, চরিত্র তোমার পছন্দ হয়, তখন তার সাথে বিয়ে দিয়ে দাও। যদি তা না করো তবে পৃথিবীতে বড় ফিতনা ও ফ্যাসাদ, বিপর্যয় সৃষ্টি হবে। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, যখন কোনো ছেলের দিনদারিত্ব, আচার আচরণ এবং চরিত্র ঠিক থাকে, তখন কেবল ধনী বা ধনসম্পদের মোহে পড়ে বা কোটিপতির প্রতীক্ষায় মেয়ের বিয়ে বিলম্ব করা উচিত নয়। ছেলেদের চরিত্র বলতে শুধু নৈতিকতা নয়, বরং জীবিকা চালানোর সামর্থ্য, আচার আচরণ সবই অন্তর্ভুক্ত। যদি কেবল ধনী পাত্রের জন্য অপেক্ষা করা হয় তবে বহু কন্যা কুমারী থেকে যাবে এবং বহু যুবক অবিবাহিত থেকে যাবে। ফলে সমাজে বেবিচার ছড়িয়ে পড়বে এবং এর থেকে অপমান, অশান্তি, এমনকি খুনোখুনি পর্যন্ত হতে পারে, যার চিত্র আজ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, এটাই সত্য, এটাই বাস্তব। আজ আমাদের সমাজগুলোর মধ্যে কেমন জানি হয়ে গিয়েছে, আমরা যখন কোনো মেয়েকে কোনো ছেলের জন্য পাত্র খুঁজি না, তখন আমরা দেখি ছেলের চাকরি কী করে, ব্যবসা কী করে, ছেলের টাকা পয়সা আছে কিনা, মালদার কিনা, সম্পদশালী কিনা। আমরা এটা দেখি না এই ছেলেটা চরিত্র ভালো কিনা, ছেলেটা আশিকে রসুল কিনা, ছেলেটা দিনদার কিনা, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা নম্র ভদ্র কিনা, ছেলেটা নিজের কর্মিক কিনা, নেককার আল্লাহ বলা কিনা, এগুলো আমরা নজরের মধ্যে দেখি না। মনে রাখবেন, আজ আমরা এই নেককার চরিত্রের ছেলেকে না দেখে দুনিয়াদার ব্যক্তির সাথে বিবাহ দেওয়ার কারণে আজ এটা আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। অসংখ্য সংসার এভাবে ভেঙে যাচ্ছে, কিছুদিন পর ভেঙে যাচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে এই জিনিসগুলোর কারণে। একজন ছেলের ক্ষেত্রে একই, মেয়ে যখন দেখতে যায় বাস ফরহেজগারি তালাশ করার জন্য বলেছিল আল্লাহ রসুল, ফরহেজগারিকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছিল। অথচ আমরা প্রাধান্য দিই সম্পদশালী মেয়ে কিনা, মালদার মেয়ে কিনা, এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। একইভাবে মেয়ের পক্ষ যখন ছেলে তল্লাশি করে, তখন মেয়েদের ব্যাপারে তল্লাশি করে, ছেলেদের ব্যাপারে তল্লাশি করে, ছেলেটার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ভালো চাকরি আছে কিনা, ভালো ব্যবসা আছে কিনা, এইগুলো তল্লাশি করে। কিন্তু ছেলেটা আল্লাহ বলা কিনা, নামাজি কিনা, ফরহেজগার কিনা, আশিকে রসুল কিনা, এগুলো তল্লাশি করে না। বাস দুনিয়া তল্লাশি করার পর যখন বিবাহ দিয়ে দেয়, বিবাহর কিছুদিন পরে ঝগড়া ঝাঁটি, মারামারি, দুই সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। এভাবে আজ আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে। তাই পিসটাইম ভাইরা, আমাদের উচিত আমরাও যেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরিকা অবলম্বন করেছে, নেককার পাত্রের সাথে, দিনদার পাত্রের সাথে নিজের মেয়ের বিবাহ ঠিক করেছে। এবার কিরমানি রহমতুল্লাহ আলাইহি ইনিও বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আর নিজের মেয়েকে একজন আল্লাহওয়ালা নেককার ব্যক্তির সাথে বিবাহ দিয়ে দিলেন। এটা হচ্ছে আমাদের আগের যুগের বুজুর্গানের দিনের তরিকা ছিল। আল্লাহ পাকের ওলিদের, নেককার বান্দার তরিকা হচ্ছে এটা, ইনারা আত্মীয় করবে সম্পদ দেখে নয় এবং দিনদার দেখে, আল্লাহ বলা দেখে। আমাদের উচিত আমরাও যেন এই শিক্ষা হাসিল করি। আসুন আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনের কিছু দিক আমরা আলোচনা ইনশাআল্লাহ শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সুন্দরী
ও গুণবতী নারী ছিলেন। তিনি স্বামীর দাওয়াত ও নসিহতের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে দুনিয়ার প্রতি তাদের উভয়ের মনোযোগ একেবারে উঠে গিয়েছিল। এরকম দুনিয়া বিমুখ আবু দারদা এবং ইনার স্ত্রী দুনিয়া বিমুখতা ছিল, একেবারে আখিরাতমুখী ছিল। কেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশিক্ষিত স্ত্রী। আল্লাহু আকবার। দুনিয়াদার কীভাবে হবে? কারণ যদি সঙ্গ ভালো হয় তখন সহবতে মানুষের রঙও পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। ইনার স্ত্রী খুবই আল্লাহ ওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন। ইনার ব্যাপারে আসছে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব পাঠান। জবাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আমি আবু দারদার মৃত্যুর পর আর কাউকে বিয়ে করব না। যদি আল্লাহ চান তবে আমি জান্নাতেও আবু দারদার স্ত্রী হয়ে থাকব। আল্লাহু আকবার। ইসলাম বেরা কীরকম ছিল এনারা? স্বামীর প্রতি কীরকম মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, আর কীরকম আল্লাহ ওয়ালি ছিল। দুনিয়াদারি একেবারে ছেড়ে দিয়েছিলেন। দুনিয়ার শোক, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার শান্তি চাই নাই, আখিরাত চেয়েছে। আসলে যে আখিরাত চাইবে আল্লাহ পাক তাকে দুনিয়া দান করবে, আখিরাতও দান করবে। আর যে দুনিয়া চাইবে সে না আখিরাত পাবে না দুনিয়া পাবে। তো প্রিয় টাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণের ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি তা হচ্ছে এই, আমরাও যেন নেকির দাওয়াতের সারা জায়গায়, আমরাও যেন আমাদের পরিবারগুলোকে, আমাদের ঘরের মানুষদেরকে নেককার বানাই, নেকির দাওয়াত দিই, দিন শিখাই, দিনই কাফেলা সফর করাই। এটাই নিরাপত্তা রয়েছে। সুন্নতের উপর আমল করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতের আমিলদার ছিলেন, পরিবারকেও সুন্নত শিখার দাওয়াত দিয়েছিলেন, নেকির পথে রেখেছিলেন, স্ত্রী সন্তানদেরকেও অল্প তুষ্টির পথ দেখিয়েছিলেন, ধৈর্য ধরেছিলেন, ধৈর্যের শিক্ষা দিয়েছিলেন। আমরা এগুলো হাসিল করতে পারি। আমরাও নিয়ত ইনশাআল্লাহ আমরা যখন আমাদের মেয়েদেরকে বিবাহ দেব নেককার পাত্রর সাথে দিব, এবং আমরাও যখন আমাদের ছেলেকে বিবাহ করাবো আমরাও যেন তার জন্য নেককার পাত্রী তালাশ করি, এবং আমরাও এটা নিয়ত ইনশাআল্লাহুল কারীম আমরা ভরপুর নেকির দাওয়াত পেশ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম বেরা, আজকে আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাগুলি শুনলাম। ইনশাআল্লাহ আরেকদিন অন্য একজন সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।